প্রতারণার সব সীমা অতিক্রম করেছে বাংলাদেশ। বাংলাদেশ এখন কোনো ভয় ছাড়াই হিন্দুদের নিশ্চিহ্ন করছে। বাংলাদেশিরা ভারতকে বদনাম করতে সব ধরনের গুজব ছড়ালেও এখন বাংলাদেশকে নিয়ে বড় ধরনের খেলা হয়েছে। প্রথমত, বাংলাদেশিদের বিরুদ্ধে বড় পদক্ষেপ নিয়েছে ভারতের বন্ধু দেশ ইতালি। এর বাইরে বাংলাদেশের কাছ থেকে প্রতিশোধ নেওয়ার সুবর্ণ সুযোগও রয়েছে ভারতের কাছে। ইতালি থেকে খবর শুরু করা যাক। জর্জিয়া মেলোনির দেশ ইতালির মনফ্যালকন শহরে বেছে বেছে বাংলাদেশিদের গ্রেপ্তার করা হচ্ছে। ইতালির এই শান্তিপূর্ণ এলাকায় বাংলাদেশিরা ধর্মান্ধতা বাড়াতে শুরু করেছে বলে অভিযোগ উঠেছে। কৌশলের অংশ হিসেবে বছরের পর বছর ধরে বাংলাদেশি শরণার্থীরা ইতালির এই এলাকায় বসতি স্থাপন করে আসছে। আমরা আপনাকে বলি যে মনফ্যালকন শহরের জনসংখ্যা মাত্র ৩,০০,০০০, তবে তাদের মধ্যে ১/৩ বেশি বিদেশি এবং তাদের বেশিরভাগই বাংলাদেশি মুসলমান। মনফ্যালকন শহরের স্থানীয় বাসিন্দারা বলছেন, শহরে এখন শুধু হিজাবেই নারীদের দেখা যায়। বাংলাদেশিরা এখানে রেস্তোরাঁ ও হালাল দোকান খুলেছে। প্রতিদিন বাংলাদেশিরা ওই এলাকায় আদিবাসীদের হত্যা করছে। বাংলাদেশিরা যে কোনো পার্কে ক্রিকেট খেলা শুরু করে। এলাকার মানুষ এটা পছন্দ করছে না। এই পুরো বিতর্ক এলাকার মেয়রের কাছে পৌঁছলে তিনি ক্রিকেট খেলা বাংলাদেশিদের জন্য ১০০ ইউরো অর্থাৎ ৯,৯০০ টাকা জরিমানা ঘোষণা করেন। মেয়র মারিয়া শহরের যে অংশে বেশিরভাগ বাংলাদেশি বসতেন সেখান থেকে বেঞ্চগুলো সরিয়ে দেন। এলাকার মেয়র বলছেন, এখানে ইসলামী মৌলবাদ বাড়ছে। মুসলিম পুরুষরা নারীদের সাথে খারাপ ব্যবহার করে। মুসলমানদের প্রতি তার অবস্থানের কারণে মেয়রকে প্রাণনাশের হুমকি দেওয়া শুরু হয়েছে। এ কারণে মনফলশঙ্কুর মেয়র এখন ২-৪ ঘণ্টা পুলিশি নিরাপত্তা রয়েছেন। কিন্তু এখন ইতালি ওই এলাকা থেকে বাংলাদেশিদের গ্রেপ্তার শুরু করেছে। তবে এরই মধ্যে বাংলাদেশকে কঠিন পাঠ শেখানোর সুযোগও পেয়েছে ভারত। বাংলাদেশের চলমান রাজনৈতিক সহিংসতা ভারতকে বৈশ্বিক টেক্সটাইল বাজারে তার পা শক্ত করার সুযোগ দিয়েছে। আমরা আপনাকে বলি যে বিশ্বের বিখ্যাত পোশাক ব্র্যান্ডগুলি বেশিরভাগই তাদের পোশাক বাংলাদেশে তৈরি করে। তৈরি পোশাক তৈরির দিক থেকে বিশ্বে বাংলাদেশের অবস্থান দ্বিতীয়। দাঙ্গার কারণে বাংলাদেশে কাপড়ের কারখানা বন্ধ হয়ে যাচ্ছে। ৮০টির বেশি কারখানা বন্ধ হয়ে গেছে। এমন পরিস্থিতিতে ভারতকে অবিলম্বে এই শিল্পের দিকে নজর দিতে হবে। যেসব ব্র্যান্ড বাংলাদেশ ছেড়ে যেতে চায় তাদের ভারতে আনতে হবে। সূত্রের কথা যদি বিশ্বাস করা হয়, ভারত ইতিমধ্যেই এদিকে একটি শক্ত পরিকল্পনা করেছে। ধীরে ধীরে করে বড় বড় কোম্পানি টেক্সটাইল ইন্ডাস্ট্রি আছে তারা বাংলাদেশ ছাড়তে শুরু করেছে। তারা পশ্চিমবঙ্গ এবং ভারতের বিভিন্ন রাজ্যে তারা টেক্সটাইল ইন্ডাস্ট্রিতে যোগদান দেওয়া শুরু করেছে। এখন দেখা যাক বাংলাদেশের অবস্থা। অর্থনৈতিক দিক থেকে বাংলাদেশ যেখানে দ্বিতীয় ছিল সেখান থেকে বাংলাদেশকে পুরো দূরে সরিয়ে দিতে শুরু করেছে, কারণ বড় বড় কোম্পানিগুলো এখন বাংলাদেশ ছেড়ে ভারতে কাজ শুরু করে দিয়েছে।